ছেলে মেয়ে হয়ে যায়, তার জন্য একটা ছেলে দরকার। মেয়ে যদি ছেলে হয়, তার জন্য একটা মেয়ে দরকার। তাহলে সে আগে ছিল ছেলে, আবার বিবাহ করলো ছেলে, আগে ছিল মেয়ে, আবার বিবাহ করলো মেয়ে। এর দ্বারা আমাদের রাষ্ট্রের মধ্যে আল্লাহর গজব শুরু হবে। কথা ঠিক হবে? ঠিক। এই জন্য আমরা খতিবরা বলতে চাই, এই জাতীয় কোন ধরনের কোন ট্রান্সজেন্ডারের নামে মানুষকে পুরুষকে মহিলা বানানো, মহিলাকে পুরুষ বানানো এবং মানবাধিকারের নামে যারা এই সমকামিতার প্রবক্তা, এই জাতীয় কোন মানুষকে বাংলাদেশে বরদাস্ত করা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। কথা ঠিক হবে? ঠিক ভাই। এটা প্রত্যেকটা খতিবের ইমানি তাকাজা, ইমানি দায়িত্ব। মেম্বারে বৈশা আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে কথা আমরা বলতেই থাকবো ইনশাআল্লাহ, বলতেই থাকবো ইনশাআল্লাহ। কথা ঠিক হবে? ঠিক ভাই। এটা ইমানি দায়িত্ব কি দায়িত্ব না? ও খালি খতিব সাহেব মিঠা ওয়াজ, খাবারের পরে মিঠাই খাওয়া সুন্নত, বুঝেন নাই? মিঠা মেসওয়াক করা সুন্নত, এটি সুন্নত ঠিক আছে। পাগড়ি বানা সুন্নত, এটা ওয়াজ ঠিক আছে। কিন্তু যদি ইসলামের উপর আঘাত আসে, এই পাগড়ি কোমরে বাইন্দা জিহাদের ময়দানে যাওয়া সুন্নত। কথা ঠিক হবে? ঠিক। আল্লাহ বলছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আয়াতের ব্যাখ্যা পেয়ে যাবেন। তুমি আমার হকে হক কথা বলো, উত্তম জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। জালেম সরকারের সামনে হক কথা বলা, এটাও একটা জিহাদ। কথা ঠিক হবে? ঠিক। নফসের সঙ্গে জিহাদ করা, এটা হলো বড় জিহাদ। কিসের সঙ্গে জিহাদ করা? নফসের সঙ্গে জিহাদ করা বড় জিহাদ। এই জন্য মহতারাম হাজিরিন, এই যে ক্রিস্টাল স্কুলে যে বাচ্চাগুলো মারা গেল, এই পচা বিমান কারা উঠাইছে? এই পচা বিমানে উঠানোর ক্ষেত্রে কাদের সাইন আছে? এই নৌবাহিনী, এই বিমান বাহিনী যারা এই কাজগুলো করছে, প্রশিক্ষণ পূর্বের যারা এই পচা বিমান কিনছে, এই সমস্ত তদন্ত করে সামনে নিয়ে আসতে হবে এবং মাসুম বাচ্চাদের লাশের পরিসংখ্যান সঠিকভাবে দিতে হবে। এবং মানুষ বলতেছে টাকা দিলে কি হবে? যার ছেলে গেছে, যার মেয়ে গেছে, সারা পৃথিবী বিক্রি করলেও তো তার কলিজা ঠান্ডা হবে না। কথা ঠিক হবে? ঠিক ভাই। এই লোকালয় বিমান কেন উড়বে? কেন সন্তানদেরকে স্কুলে যাওয়ার পরে সন্তানদেরকে মৃত্যুবরণ করতে হবে, টিচারকে মৃত্যুবরণ করতে হবে, গার্জিয়ানকে মৃত্যুবরণ করতে হবে? আর কত রক্ত আমরা দিলে এই বাংলাদেশে শান্তি আসবে? কত রক্ত লাগবে? কত রক্ত দিলে শান্তি হবে? এগুলোর দায় কিন্তু সরকার এড়াইতে পারে না। এগুলো কারা করেছে, এর সঙ্গে কারা জড়িত, আমরা দোয়া করব আজকে জুমার পরে তাদের রুহের মাগফিরাত কামনায়। আর কারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত, জাতির সম্মুখে পরিষ্কার ভাবে এটার তদন্ত কমিটি করে, সুস্থ তদন্ত করে যারা শাস্তি পাওয়ার যোগ্য, এই জাতীয় ব্যক্তিকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। করবো তো ইনশাআল্লাহ। আর যদি পৃথিবীতে শান্তি আনতে হয়, একমাত্র গোলামি করতে হবে কার? জোরে বলেন। গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শান্তি দান করবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।